চলে এসেছি শিয়ালদা প্ল্যাটফর্মে, 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন। আর এখন বাজে 6:15, 6:50 ছাড়ার টাইম, আর আধা ঘন্টা টাইম আছে। দেখি যাই আগে 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাভ ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণাভ, তোমরা দেখছো স্বর্ণাভ ব্লগস। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজকে যাব হচ্ছে 13175 শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরবো। 6:50 শিয়ালদা থেকে ছাড়ে, আর আমি যাচ্ছি গৌহাটি। গৌহাটিতে পৌঁছবে 2:50 কি 3টে নাগাদ। তো টোটাল জার্নি হচ্ছে আমার 980 কিলোমিটার। 20 ঘন্টা 5 মিনিটের মতো সময় লাগবে। আইসিএফ কোচ আছে। 43 কিলোমিটার পার আওয়ার্স অ্যাভারেজ স্পিড থাকছে, আর ম্যাক্সিমাম স্পিড থাকছে 110 কিলোমিটার পার আওয়ার্সে। টোটাল এই শিয়ালদা থেকে গৌহাটি যেতে আমার মাঝখানে 29টা স্টপেজ পড়বে। আচ্ছা, এবার একটু ভাড়াগুলো বলে দিই। সেকেন্ড এসি 2 টায়ার যেটা আছে, সেটা একটা আছে 1840 টাকা পড়ছে। এসি 3 টায়ার 5টা আছে 1280 টাকা করে পড়ছে। স্লিপার ক্লাস 9টা আছে 475 টাকা পড়ছে। আর জেনারেল ক্লাস আছে 4টে। এই হচ্ছে টোটাল ডিটেলস তোমাদেরকে জানালাম। আচ্ছা, এবার আমি কোথায় যাচ্ছি, কেন এই ট্রেনটা ধরছি, আস্তে আস্তে জানতে পারবে। জার্নিটা আজকে স্টার্ট করি। আমি যাব এখন শিয়ালদা। ভোর হয়ে গেছে, আর শিয়ালদা থেকে ট্রেনটা ধরে নেব। আর আমি স্লিপার ক্লাসেই জার্নি করছি, S1-এ পড়েছে আমার। তো টোটালটাই আমার জার্নিটা হবে আজকে থেকে শুরু হচ্ছে। আর গৌহাটি কিন্তু আমি ট্যুর করছি না, কিন্তু আমি গৌহাটি নামবো। কিন্তু যাবো কোথায় সেটা আস্তে আস্তে তোমাদেরকে বলবো। সবটাই বলতে থাকবো। আর আমি এই ট্রেনটা নেওয়ার অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী আছে, সবটাই আস্তে আস্তে জানতে পারবে। এই হচ্ছে আমাদের ট্রেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমাদের পড়েছে S1 কোচ। তো S1 কোচের দিকে যাবো। এই যে এসি 3 টায়ারের আগেরটা 1, এটা আমাদের পড়েছে 6:51। ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন নিয়েছিল 13 নম্বর প্ল্যাটফর্মে। 1 মিনিট 50 টাইম, 1 মিনিট ডিলেতে ট্রেন ছাড়লো। এই রয়েছে আমি বাথরুমে। বাথরুমের কন্ডিশন যে খুব ভালো তা কিন্তু নয়। আইসেফ করতে যেমন হয় আর কি বাথরুম। তো এই হচ্ছে মিরর রয়েছে, বেসিন রয়েছে, আর এদিকে ফ্ল্যাশ রয়েছে, আর ফ্যান রয়েছে। আমি আর বেশি কিছু দেখাচ্ছি না, মোটামুটি বুঝে নাও আইসিএফ কোচের কীরকম কী কন্ডিশন হয় আর কি, মোটামুটি। আমাদের ফার্স্ট স্টপেজ দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছে, জাস্ট ছাড়লো। 2 মিনিট হল্ট ছিল। একদম রাইট টাইম, 12:40 নিউ ফারাক্কা আসার কথা। 12:40 জায়গায় এখন বাজে 12:29। এখানে এসছে 12:26, এখন এসছে নিউ ফারাক্কা জংশনে। 12:40 আসার কথা, একদম রাইট টাইম। বলছে অ্যাডভান্সে ঢুকিয়ে দিল ট্রেন। নিউ ফারাক্কা জংশনে দাঁড়িয়ে আছে। আর এখন বাজে 12:29। এখন বাজে 1:14। ঢুকলো মালদা টাউনে। মালদা টাউনে ঢোকার কথা ছিল 1:30 নাগাদ। 15 মিনিট অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে। প্ল্যাটফর্ম নাম্বার 5-এ দিয়েছে। এখন ঢুকলো মালদা টাউনে 15 মিনিট অ্যাডভান্সে। কিন্তু ট্রেনে যা বোরিং লাগছে না, মানে বলার মতো না। প্রচণ্ড বোরিং লাগছে, মানে এতটা ঘন্টা জার্নি, প্রায় 20 ঘন্টার উপরে জার্নি, সেই জন্য বোরিংটা বেশি লাগছে আর কি। অনেক কিলোমিটারই ক্রস করে এসেছি। টোটাল 900 উপরে কিলোমিটার জার্নি রয়েছে।
ফেসিং হচ্ছে মিরর রয়েছে পরিষ্কার, এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে ফ্যান পাখা রয়েছে, একদম অরিজিনাল। 5:18 চলে এসছে কিষানগঞ্জে, আর ট্রেন ঢোকার কথা ছিল 4:08, প্রায় 1 ঘন্টা 10 মিনিট ডিলেতে চলছি। প্রচণ্ড বোরিং জার্নি এটা, কারণ পুরো দুপুরবেলাটা যা গরম লাগলো স্লিপার ক্লাসে, তো এখন একচল্লিশ মিনিট লেট করে এখন ঢুকলাম এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনে 1 ঘন্টা লেট করছে, 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা প্রায় লেট এনজিপিতে। মানে এতটা ট্রেনটা ঝোলালো, ট্রেনেও দিয়েছে, মাঝখানে 1.5 ঘন্টা লেট হয়ে গেছিলো। চলে আসলাম, সেই পৌঁছতে মোটামুটি 3:45 থেকে 3টে বাজবে মাঝরাতে। তো যার জন্য এনজিপি ছেড়ে যাওয়ার পর উপরে চলে আসলাম, একটু হালকা টিফিন করলাম নিচে বসে, এবার উপরে চলে আসলাম, কারণ এবার মনে হলো একটু শুয়ে রেস্ট নিই। তো চলো রেস্ট নিই একটুখানি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে, তখন একটু উঠবো, একটুখানি হালকা শুয়ে নিই। এই ট্রেনটা নেওয়ার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যে এই ট্রেনটা উঠলে আমি যাচ্ছি শিলংয়ে। এই ট্রেনটায় উঠলে সুবিধাটা হচ্ছে আমি মানে মাঝরাতে পৌঁছে যাচ্ছি 3টের দিকে ধরো গৌহাটিতে। তারপরে যদি শিলং পৌঁছতে আমার 9টা থেকে 10টা বেজে যাবে। আমি এখান থেকে কীভাবে যাবো না যাবো সেটা সব বলে দেবো, কিন্তু আমার 9টা থেকে 10টা বেজে যাবে। এখানে অনেক অ্যাডভান্টেজ আছে, আমি ওই শিলংয়ের সারাটা দিন পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমি যদি অন্য কোনো ট্রেন ধরতাম তাহলে আমার শিলংয়ে অনেক ডেতে পৌঁছতে হবে। এটাই হচ্ছে মেন কারণ, যার জন্যই একটু এই ট্রেনটাতে কষ্ট হলেও আমি এই ট্রেনটাকেই চুজ করেছি। নেমে গেলাম গৌহাটি স্টেশনে, আর এখন টাইমিং হচ্ছে ঘড়িতে 3টে, প্রায় 15 মিনিট লেট করেছে ট্রেন। এখন নেমেছি 3টের সময় গৌহাটি স্টেশনে। এইবার যেহেতু মাঝরাত, এই জন্য চেষ্টা করব যে ওয়েটিংয়ে থাকার, যেখানে এক্সিকিউটিভ লাউঞ্জে থাকার, কারণ এছাড়া কোনো উপায় নেই। আমি যখন মেঘালয় যাব, শিলং যাব, তার গাড়ি আমার অনেক দেরিতে আছে, সকালবেলা 7টার দিকে আছে, তো সেটা নিয়ে আলাদা ভিডিও থাকবে অবশ্যই। তো চলো আমি এখন লাউঞ্জে যাচ্ছি। তো এই হলো এক্সিকিউটিভ লাউঞ্জ, এটা দেখি এর ভেতরে ঢুকবো। আর এদিকে আই লাভ গৌহাটি লেখা রয়েছে। তো লাউঞ্জের প্রাইসটা যেটা দেখতে পাচ্ছি আমি এখান থেকে 30 টাকা পার আওয়ার, আর চিলড্রেন হচ্ছে 2 টাকা পার আওয়ার। রয়েছি এখন এক্সিকিউটিভ লাউঞ্জে, আর সবাই তো ঘুমোচ্ছে। আর পার হেড পার আওয়ার্স 50 টাকা করে নিল। আপাতত এখানে মোটামুটি ভালো ব্যবস্থা রয়েছে, তো এখানেই থাকছি আপাতত 3 ঘন্টার জন্য। এই হচ্ছে এক্সিকিউটিভের ওয়াশরুম। এই ওভারব্রিজ দিয়ে উঠে আমরা 6-7 দিয়ে নামবো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর নতুন নতুন ভিডিও আসবে, শিলং সিরিজ প্রচুর ভিডিও আসবে, ঘুরবো, সব ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকুক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো স্বর্ণাভ ব্লগস।